আমার নাম রাহি। ধর্ষণের বিচার কি হওয়া উচিত আপনি কি মনে করেন? আমার তো মনে হয় মানে যদি একটু ফর্মালি হয় যে মানে সরকার হাতে নিবে আইনটা, তাহলে আমার মনে হয় ফাঁসি দেওয়া উচিত। আর যদি বলে যে জনগণের হাতে তুলে দেবো, তাহলে তো জনগণ কি করবে সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। জনগণের রাগ ক্ষোভ এগুলা নিশ্চয়ই সবাই, যে কারোর অজানা থাকার কথা নয়। বিচার তো রাষ্ট্র করবে, জনগণ তো বিচার করলে সেটা বিচার হয়। হ্যাঁ, বিচার হয় না, কিন্তু সরকার বিচার করছে। কয়টা বিচার করেছে সরকার, এটা তো মানে সবারই জানে। সরকার কয়টা বিচার করেছে বা কয়টা করতে পেরেছে। কেউ আসামি, কেউ ছাড়া পেয়ে যাচ্ছে, কেউ বেলে ছাড়া পেয়ে পালিয়ে যাচ্ছে, কেউ ধরাই পড়তেছে না, তো কারোটা প্রমাণই হচ্ছে না। তো আমার মনে হয় সরকার খুব একটা ভালো বিচার করতে পারছে না। তো যেই সরকারই আসুক না কেন, এখনও পর্যন্ত ইফেক্টিভ কোনো বিচার হয়েছে বলে আমার মনে হয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সমাজে ন্যায় বিচার না থাকার কারণে এই জিনিসগুলো ঘটতেছে। হ্যাঁ, অবশ্যই ন্যায় বিচার নাই বলে তোমার ভয় পাচ্ছে না। এই কাজগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। শুধু আমরা যদি বলি যে রেপ শুধু মেয়েদের হচ্ছে, তা না। দেখেন, ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক সবার সাথে এরকম হচ্ছে। আমরা জাস্ট বলি যে ছোট বাচ্চাদের সাথে হচ্ছে বা মেয়েদের সাথে হচ্ছে, ছেলেরাও কিন্তু সেফ না। তো এই হিসাবে আমার মনে হয় বিচার সেভাবে হচ্ছে না, তাহলে তো এরকমটা হতো না। আপনি চাচ্ছেন যে আইনের প্রয়োগ এবং প্রকাশ্যে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া। হ্যাঁ, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, আর এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক যেটা মানে একটু দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড, সবাই দেখে যেন ভয় পায়। হ্যাঁ, এই কাজগুলো করে না সাহস পায়। সমাজে এক একটা অপরাধ ঘটে, মিছিল মিটিং করতে হয়, বিচারের জন্য আন্দোলন করতে হয়। এটা কেন? আমরা কোন সমাজে বসবাস করি? এই করবে বিচার হবে সাথে সাথে। এটা কোন সমাজে বসবাস করছি আসলে, এটা তো কি বলবো, আমরা এমন একটা সমাজে বসবাস করছি যেখানে বিচার চাইতে চাইতে, বিচার পেতে পেতে মনে হয় ওই মানুষের জীবদ্দশায় শেষ হয়ে যায়। আমার মনে হয় অনেকে আছে, কত মানুষ আছে এখনো বিচার পায়নি, বা তারা হয়তো পৃথিবীতেও নাই। যে মেয়েটা মারা গেল, ওর এখন আপনি বিচার করেই বা কী করবেন? মানে সেফটি তো দিতে পারেন না আপনি। মানে যদি দৃষ্টান্তমূলক কিছু হতো তাহলে আজকে হয়তো এই জিনিসটাই হতো না। এরকম কত বাচ্চার সাথে হচ্ছে না জানি, আবার কত মানে এরকম হয়তো সামনে আসে না, ফ্যামিলির মধ্যে হয় হয়তো বা। মানে এরকম আজকাল তো অবস্থা এরকম যে বাবাও মেয়েকে ছাড় দিচ্ছে না, তাই না? বাবা মেয়েকে ছাড় দিচ্ছে না, ভাই বোনকে ছাড় দিচ্ছে না। মানে নৈতিকতা কোথায় যে দাঁড়াইছে আমি জানি না। বাট এটা আমার মনে হয় শাস্তি দিচ্ছে না, এটা একটা কারণ। আবার নৈতিক শিক্ষাগুলোও আমার মনে হয় ওইরকমভাবে এখন দেওয়া হচ্ছে না। আমরা শুধু ধর্ম দিয়ে নৈতিক শিক্ষা দিতে চাই, বাট আমার মনে হয় নৈতিক শিক্ষা মানে ধর্মের বাইরেও দেওয়া উচিত। মানে সবাই তো ধর্ম পালন করে না বা করতে চায় না। ধর্মীয় শিক্ষা তো এখন নাই। শুধু এমন না যে ইসলাম ধর্ম, প্রত্যেকটা ধর্ম, যে ধর্মের, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, এখন কিন্তু ধর্মীয় শিক্ষাই উঠে গেছে সমাজ থেকে। আর এই ধর্মীয় শিক্ষা না থাকলে তো মানুষের ভিতরে ভয় থাকে না। আপনি কি এটা মনে করেন না যে এই শিক্ষাগুলো উঠে যাওয়ার কারণে সমাজ বেশি হচ্ছে? উঠে যাওয়ার কারণে হচ্ছে কিনা জানি না। আমার মনে হয় যে মানুষের নৈতিক এমনিতেই হওয়া উচিত। সবাই তো ধর্ম পালন করে না, আমি জানি না এটা। ধর্মীয় শিক্ষা না দিলে ধর্ম পালন কিভাবে করবে? আচ্ছা শোনেন, অনেকে আছে যে ধর্ম পালন করে না, আপনি এটা মানেন বা না মানেন, হ্যাঁ, যারা আছে কোনো ধর্ম বিশ্বাস করে না, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তারা কোনো ধর্মে বিশ্বাস করতে চায় না। বাট আমার নৈতিকতা থাকলে যে কোনো ধর্মেই হোক বা ধর্ম বাইরে হোক, আপনার যদি নৈতিকতা থাকে তাহলে আপনি হয়তো বা এই ধরনের কাজগুলো করতে পারেন। মানে আপনি বলতে চাচ্ছেন সুশিক্ষা? সুশিক্ষা, জি, সুশিক্ষা। আর মানুষের তো পশুবৃত্তি আছে, তো এটা একটু কন্ট্রোলে রাখার জন্য আই গেস মানুষের নিজেরই একটু সচেতন হওয়া উচিত। আইনের প্রয়োগ দিয়ে আসলে নৈতিক মানে পশুবৃত্তি ঠেকিয়ে রাখা যায় না বলে আমি মনে করি। পশুবৃত্তি যদি আপনি নির্জনে যান, আইনের প্রয়োগ তো মানে মনে থাকবে না আপনার, সবসময় আপনার মাথায় থাকবে না যে হচ্ছে আইনের প্রয়োগ আছে বা কী। বাট এটা আসলে নিজের ভেতর থেকে জাগার বিষয়। এটা হচ্ছে ছোটোবেলা থেকে একটা পারিবারিক শিক্ষা থাকে, একটা সামাজিক শিক্ষা থাকে, একটা পরিবেশের শিশু কীভাবে বেড়ে উঠছে। কারণ একটা বাচ্চা তো আর জন্ম থেকে রেপিস্ট হয়ে গড়ে ওঠে না, তাই না? বা মলেস্ট করার শিক্ষা নিয়ে বেড়ে ওঠে না। তো আমার মনে হয় এটা পরিবেশ দিতে হয়। আপনি যেই পরিবেশে মানুষকে, একটা বাচ্চাকে মানে মানে একটা বাচ্চার পরিবারকে মানে অ্যাটলিস্ট বাবা মাকে ওই শিক্ষাটা দিতে হয় যাতে বাচ্চাটা একটু সুস্থ মন মানসিকতা নিয়ে গড়ে ওঠে আর কি। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেইটা হইলো একটু খেয়াল করে শুনে না, সমাজে কেন ধর্ষণ হবে না? কেন সমাজে ন্যায় বিচার হবে? কি যুক্তি দেখান, কেন ধর্ষণ হবে না? কেন ধর্ষণ হবে না কেন? হ্যাঁ, আমি প্রশ্ন করছি, কথাটা একটু বুঝছেন। কথাটা কিন্তু শুনতে খারাপ শোনা যায়, কিন্তু আপনি একটু চিন্তা করেন। আমি বলছি আমাদের এই সমাজে কেন ধর্ষণ হবে না, কেন এই যে ন্যায় বিচার, সবাই বলে ন্যায় বিচার নাই, ন্যায় বিচার কেন হবে? কেন এই নেশা বন্ধ হবে? কেন চাঁদাবাজি বন্ধ হবে? কেন খুন খরাবি বন্ধ হবে? খারাপ যত কাজ আছে কেন বন্ধ হবে? যুক্তি দেখান দুই একটা। কেন বন্ধ হবে? সবচেয়ে বড় যুক্তি হচ্ছে আমরা মানুষ। আমরা হচ্ছে সৃষ্টির সেরা জীব। আপনি যেই ধর্মেই যান, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আপনাকে সেই মানে
ইয়েটা করতে হবে, আপনাকে সেই লেভেলটা বজায় রাখতে হবে যে আপনি সব সৃষ্টির সেরা জীব, আপনাকে বেটারটাই করতে হবে সবার সাথে। তো এর চেয়ে বড় কারণ আমার মনে হয় আর হতে পারে না। আপনি আপনার কি মনে হয় বর্তমান সমাজ আমাদের যে পরিস্থিতি আর আমরা যেভাবে বেড়ে উঠতেছি, আমরা মানুষের মতো কর্ম করি আমরা, এটা মনে হয় মানুষ হইতে তো ওই যে বললেন না আপনার সুশিক্ষা দরকার, সেই সুশিক্ষাটা তো একদম পরিবেশ দরকার। আর আমরা শুধু সরকারের দোষও দিতে পারবো এটা না, আসলে আমাদের নিজেদেরও কাজ করে যেতে হবে। সরকার একা কী করবে, এত মানুষ তো সরকার সামলাতে পারবে না। সরকার মানে কয়েকটা মানুষ নিয়ে সরকার গঠিত হয়, বাট পুরো দেশটা তো আর সরকার না। তো আমার মনে হয় সবাই কাজ না করলে সরকারও হেল্প করতে পারবে না, আবার সরকার যদি হেল্প না করে তাহলে আমরা সবাই কাজ করতে পারবো না। তো আমার মনে হয় সবাই একসাথে আসতে হবে, আমাদেরকে একমত হতে হবে। ওকে, ধন্যবাদ।